গতকাল আমাদের পুলিশ লাইন হয়ে গেছে মেইন ব্রিফিং যেটা, তারপরেও এখানে আনসার সদস্য যারা আছেন তারা পুলিশের ব্রিফিং সম্পর্কে জানেন না বা সবাই জান নাই, গেছিলেন শুধু পিসি যারা, তারা সকলের জানা দরকার। এই অর্থে আমাদের নকলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কর্তৃক খুব স্বল্প সময়ের জন্য ব্রিফিং করে আয়োজন করা হয়েছে। আমরা অতি দ্রুতই শেষ করে দেব ইনশাল্লাহ। অলরেডি আমাদের এই সার্কেলের এডিশনাল এসপি স্যার চলে আসছেন, 5 মিনিটের মধ্যে স্যার চলে আসবেন। তো আসলে নির্বাচনী ব্রিফিং নতুন করে বলার কিছু নাই, আমরা সবাই নির্বাচনী দায়িত্ব পালন করছি কম বেশি। বাইরের থেকে যে সকল ফোর্স অফিসার আসছেন তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাচ্ছি আমি। আমার নকলা থানায় যারা আছেন তারা নকলার পরিবেশ সম্পর্কে জানেন, বাট বাইরের থেকে যে সকল অফিসার ফোর্স আসছেন তাদেরকে একটু জানানো দরকার হচ্ছে গিয়ে যে নির্বাচনী খবর কম বেশি আমরা সবাই রাখতেছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনী খবরাখবর নিয়ে দেখেন, সেই তুলনায় আমাদের শেরপুর, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে শেরপুর অনেক ভালো পরিবেশ এখন পর্যন্ত বজায় রাখতে আমরা সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকের যে নির্বাচন, ঐতিহাসিক দ্বাদশ নির্বাচন, আমরা এভাবেই শান্তিপূর্ণভাবে শেষ করব ইনশাআল্লাহ। আমি স্ট্রাইকিং 2-1 হিসেবে আছি। আমার মোট 43টা কেন্দ্রের দায়িত্ব আমি 43টা কেন্দ্রের আমি বিন্দুমাত্র এখানে আমার কোনো সন্দেহ নাই যে এখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা, এরকম কোনো সন্দেহ নাই। তবে এই ক্ষেত্রে অধিকাংশই যারা কেন্দ্রের দায়িত্বে থাকবেন তাদের একটা মুখ্য ভূমিকার প্রয়োজন আছে। সকালবেলায় যদি আমরা সবাই দায়িত্ব পালন করেছি, আমি আগেই বললাম, সকালবেলা যদি আমি আমার পরিবেশটাকে গড়ায় নিতে পারি আমি সারাদিন ভালো চলতে পারবো। একটা প্রবাদ আছে যে বাসরাতে বিড়াল মারতে হয়। আপনি সকালের পরিবেশটাকে যদি সুশৃঙ্খল করতে পারেন আপনি সারাদিন ইনশাআল্লাহ ভালো চলবেন। আর পরিবেশ দেখে বুঝে সকালবেলা যে আমাদের কিছু রীতি রেওয়াজ আছে যে সকালবেলা আমি গোসলটা করে আসি, আজকে দরকার হলে 2বার করে নেবেন, কালকে আগামীকাল গোসলের দরকার নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। কারণ একজন সদস্য থাকবেন একটা কেন্দ্রে, 2-3টা হাতিয়ার থাকবে, আপনারা গোসলে যাবেন না, দরকারই নাই। একদিন গোসল না করলে কিছু হয় না শীতের দিনে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলা আমাদের অনেকগুলা কেন্দ্র আছে যেখানে একটু রিমোট এরিয়া, চলাফেরা যাতায়াতের জন্য ঠিক আছে, বাট দোকানপাটের সমস্যা আছে কিছু কেন্দ্রে। খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় চৌকিদার আছেন, তাদের মাধ্যমে কারো সহযোগিতা না নিয়ে, আমার ইউনিফর্মধারীদের সহযোগিতা নিয়ে আপনারা খাওয়া দাওয়া একদিনের জন্য সেরে নেবেন।